যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে যেসব দেশের নাগরিকদের অবশ্যই $15,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত দিতে হবে সে তালিকা প্রায় 3 গুণ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে মঙ্গলবার 6 জানুয়ারি এ তথ্য জানানো হয়েছে। ভিসা বন্ডের শর্তযুক্ত দেশগুলোর তালিকায় 60টি দেশকে যুক্ত করার এক সপ্তাহ পার হওয়ার আগেই মঙ্গলবার বাংলাদেশ সহ 25টি দেশের নাম যোগ করে ওই দপ্তর এর আগে আরও 6টি দেশের নাম যুক্ত করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এর খবরে বলা হয়, বন্ডের সর্বোচ্চ পরিমাণ হবে $15,000 বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 18,35,000 টাকা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী নতুন করে যুক্ত হওয়া দেশগুলোর বেশিরভাগের জন্যই এ বন্ডের শর্ত 21 জানুয়ারি থেকে কার্যকর হবে। এ সিদ্ধান্তের ফলে মোট 38টি দেশ তালিকায় অন্তর্ভুক্ত হলো। এসব দেশের বেশিরভাগই আফ্রিকার, তবে লাতিন আমেরিকা ও এশিয়ার কিছু দেশও রয়েছে। নতুন নিয়মের ফলে অনেক নাগরিকের জন্যই এখন মার্কিন ভিসা পাওয়া অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়বে। যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ইতিমধ্যে আরোপিত কড়াকড়ি আরও জোরালো করতে ট্রাম্প প্রশাসনের নেওয়া সর্বশেষ পদক্ষেপ এটি। নতুন নিয়ম অনুযায়ী যেসব দেশের নাগরিকদের মার্কিন ভিসার প্রয়োজন হয় তাদের সবাইকে সশরীরে সাক্ষাৎকারে অংশ নিতে হবে। এছাড়া তাদের গত কয়েক বছরের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টের ইতিহাস এবং নিজেদের ও পরিবারের সদস্যদের আগের ভ্রমণ ও বসবাসের বিস্তারিত তথ্য জানানো বাধ্যতামূলক করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা $5,000 থেকে $15,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানতের বিষয়টিকে সমর্থন করেছেন। তাদের দাবি, সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকরা যাতে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত সময় অবস্থান না করেন সেটি নিশ্চিত করতে এ পদ্ধতি কার্যকর ভূমিকা রাখবে। তবে এ জামানত জমা দিলে যে ভিসা পাওয়া নিশ্চিত হবে তা নয়। যদি ভিসা আবেদন প্রত্যাখ্যাত হয় বা ভিসা পাওয়া ব্যক্তি ভিসার সব শর্ত মেনে চলেন তবে ওই অর্থ ফেরত দেওয়া হবে। নতুন যেসব দেশের ওপরে ভিসা বন্ডের শর্ত কার্যকর হচ্ছে সেগুলো হলো বাংলাদেশ, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, বেনিন, বুরুন্ডি, কেপ ভার্দে, কিউবা, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্যাবন, আইভরি কোস্ট, কিরগিজস্তান, নেপাল, নাইজেরিয়া, সেনেগাল, তাজিকিস্তান, টোগো, টুঙ্গা, টুভালু, উগান্ডা, ভানুয়াতু, ভেনেজুয়েলা ও জিম্বাবুয়ে। নতুন করে যুক্ত হওয়া এ দেশগুলো এখন ভুটান, বতসোয়ানা, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, গাম্বিয়া, গিনি, গিনি-বিসাউ, মালাউই, মৌরিতানিয়া, নামিবিয়া, সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে, তানজানিয়া, তুর্কমেনিস্তান ও জাম্বিয়ার সঙ্গে একই তালিকায় স্থান পেল। পররাষ্ট্র দপ্তর তাদের ওয়েবসাইটে আরও জানিয়েছে, এসব দেশের ইস্যু করা পাসপোর্ট নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণে ইচ্ছুক কেউ যদি B1, B2 অর্থাৎ ভ্রমণ ও ব্যবসা ভিসার জন্য যোগ্য বিবেচিত হন তাকে অবশ্যই 5,000, 10,000 কিংবা $15,000 বন্ড জমা দিতে হবে। পররাষ্ট্র দপ্তর বলেছে, বন্ডের এই অর্থের পরিমাণ ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হবে। আবেদনকারীকে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের I-352 ফরমও জমা দিতে হবে। এছাড়া আবেদনকারীদের মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম pay.gov এর মাধ্যমে বন্ডের শর্তাবলীতে সম্মত হতে হবে। আবেদনকারী পৃথিবীর যে প্রান্ত থেকেই আবেদন করুন এ নিয়ম প্রযোজ্য হবে। ওয়েবসাইটে উল্লেখ করা হয়, ভিসা পাওয়া ব্যক্তিদের নির্দিষ্ট কিছু পথ দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বহির্গমন করতে হবে। অন্যথায় তাদের প্রবেশাধিকার প্রত্যাখ্যান করা হতে পারে অথবা তাদের দেশ থেকে তথ্য সঠিকভাবে নথিবদ্ধ না হওয়ার ঝুঁকি থাকবে। নির্ধারিত প্রবেশ পথগুলোর মধ্যে রয়েছে বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর, BOS জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর JFK ও ওয়াশিংটন ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দর IAD। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।